বন্ধুরা, আমার হাতে দেখছেন এখন আইফোন 11 প্রো ম্যাক্স। তো আজকের এই ফোনের হচ্ছে ক্যামেরা রিভিউ করব আমি, এবং আপনাদের বলবো এই ফোনের কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে। তো বন্ধুরা, প্রথমে যদি এর ব্যাটারি হেলথ সম্পর্কে বলি আপনাদের, তো এই ফোনের ব্যাটারি হেলথ আছে হচ্ছে 90%। তো 90% ব্যাটারি হেলথ নিয়ে এই ফোনটি কেমন সার্ভিস দিচ্ছে বা কেমন ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, তো আমি অনেকক্ষণ থেকে ক্যামেরা ইউজ করছি। নর্মাল ইউজেজে ব্যাটারি খুবই কম ড্রেন হয়, যেটি দেখতে পাচ্ছি। আর কিন্তু একটা মানে অ্যালার্মিং বিষয় আছে যে এই ফোনটি খুবই খুবই হট হয়ে যায়, গরম হয়ে যায়। তো এমনি টেম্পারেচার অনেক বেশি গরমের দিন, 38°C। তার মধ্যে হচ্ছে ক্যামেরা ইউজ করলে মানে খুবই খুবই গরম হয়ে যায় ফোনটি, হাতে ধরে রাখা এক প্রকার প্রায় অসম্ভব হয়ে যায়। তো এই ফোনের কিন্তু মানে হ্যান্ড ফিলটা খুবই খুবই ভালো। তো ইউজড ফোন হিসাবে কিন্তু 50,000-এ কিন্তু আপনারা এই ফোনটি কিনতে পাচ্ছেন ইউজড ফোনের মার্কেট থেকে। আর এই ফোনের ডিসপ্লে নিয়ে বলার মতো কিছুই নেই, আপনারা জানেন যে কত সুন্দর ডিসপ্লে, একদম ক্রিস্টাল ক্লিয়ার সুপার অ্যামোলেড ডিসপ্লে বলে কথা। এবং এই ফোনটির হ্যান্ড ফিল কিন্তু খুবই মারাত্মক, মানে খুবই মানে প্রিমিয়াম ফিল হয় এই ফোনটি হাতে ধরে। তো ফোনটি প্রিমিয়াম, আবার প্রাইসও প্রিমিয়াম। 50,000 বা 51 বা 52K-তে কিন্তু আপনারা এই ফোনটি ইউজড মার্কেটের দোকান থেকে কিনতে পারবেন। তো এই ফোনটি মোটামুটি হ্যাভি ইউজে 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে দেয়। তো এই ফোনটি মোটামুটি ভালোই পুরাতন ফোন, কিন্তু পুরাতন বলে যে এই ফোনটি খুব খারাপ পারফরমেন্স দিচ্ছে তা কিন্তু না। এই ফোনটি যথেষ্ট পরিমাণ ভালো এবং এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ স্মুথ একটা পারফরমেন্স দিতে পারছে। তো এই ফোনটি ইউজ করে আমার কখনো মনে হয়নি যে কোনো জায়গায় ল্যাগ করছে বা কোনো জায়গায় ফ্রেম ড্রপ করছে বা পারফরমেন্সে কোনো কমতি আছে, এমনটা মনে হয়নি আমার। তো চলুন বন্ধুরা, দেখি এই ফোনের ক্যামেরা কেমন পারফরমেন্স দিতে পারছে এবং কেমন ভিডিও এই ফোনটি রেকর্ড করতে পারছে। তো আইফোন মেইনলি যারা কিনেন তারা ভিডিও করার জন্যই কিনেন। তো এই ফোনটি কেমন ভিডিও রেকর্ড করতে পারছে এবং কেমন ফটো তুলতে পারছে, ডাইনামিক রেঞ্জ কেমন ক্যাপচার করতে পারছে, তা কিন্তু এখন আমরা টেস্ট করব। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটি ছবি। প্রথমটি হচ্ছে মেইন লেন্সে তোলা এবং দ্বিতীয়টি হচ্ছে আলট্রা ওয়াইডে তোলা ছবি। তো মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্সের কালার কিন্তু প্রায় সেম, 19-20 তফাৎ আর কি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে ছবিগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর ডাইনামিক রেঞ্জ খুব ভালো ক্যাপচার করতে পারে এই ফোনটি, সেটা মেইন লেন্সেই হোক আর আলট্রা ওয়াইড লেন্সেই হোক। তো ফটো কোয়ালিটি খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে। তো ডে লাইটে ছবিগুলোর কালার একদম চোখ জুড়ে যাওয়ার মতো। তো এই ফোনটি কিন্তু খুব ভালো ভালো পোর্ট্রেট শট নিতে পারে। তো দেখে মনে হচ্ছে যেন ডিএসএলআর দিয়ে তোলা, কিন্তু এটি আইফোন 11 প্রো ম্যাক্সে তোলা। তো ছবিগুলো এতটাই সুন্দর লাগে যে মনে হয় যে আমি কোনো ডিএসএলআর দিয়ে ছবিগুলো তুলেছি। আর ছবিগুলোর কালার একদম ইমার্সিভ ছিল এবং ন্যাচারাল ছিল। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন। তো এই ফোনের পোর্ট্রেট আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা এই ফোন দিয়ে স্লো মোশন ভিডিও করতে পারবেন 1080p-তে, 120 fps এবং 240 fps-এ। তো স্লো মোশনের কোয়ালিটি খুবই খুবই ভালো ছিল এবং স্মুথ ছিল, কোনো ফ্রেম ড্রপ আমি লক্ষ্য করিনি এখানে। তো যারা আইফোন চালান তারা জানেন যে আইফোনের স্লো মোশন কতটা ইমার্সিভ হয়। তো বন্ধুরা, আমি এখন ভিডিও করছি আইফোন 11 প্রো ম্যাক্সের ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 60 fps-এ। তো আমি কিন্তু লেন্স সুইচ করছি ক্রমাগত, আলট্রা ওয়াইড, মেইন লেন্স এবং হচ্ছে টেলিফটো। তো ভিডিও কোয়ালিটি কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর, দেখতে পাচ্ছেন ডাইনামিক রেঞ্জ কতটা ভালো ক্যাপচার করতে পারছে আইফোন। তো একটা জিনিস আইফোনের জন্য আমার ভালো লাগে, মানে আইফোনের ভিডিওর ক্ষেত্রে, যে আইফোন 7 বা 8-এরও যদি ভিডিও দেখেন আপনারা, তো ভিডিওগুলো দেখবেন খুবই খুবই সুন্দর, খুবই ভালো ডাইনামিক রেঞ্জ কিন্তু ধরে রাখতে পারে। তো আইফোন 11 প্রো ম্যাক্সের ভিডিও দেখতে পাচ্ছেন, এখন স্টেবিলাইজেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর, খুবই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারছে। তো আপনারা কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে সুইচ করতে পারবেন না ভিডিও করার সময়। তো ভিডিও 4K 60 fps পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করা যায় 3টি ক্যামেরা দিয়েই। তো এখন দেখতে পাচ্ছেন রেকর্ড করছি 1080p 60 fps-এ। তো ভিডিও কোয়ালিটি খুবই খুবই সুন্দর, খুবই খুবই ভালো। আর ডাইনামিক রেঞ্জ দেখতে পাচ্ছেন কতটা ভালো ক্যাপচার করতে পারছে এই ফোনটি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আইফোন কতটা ভালো ভিডিও ক্যাপচার করতে পারে। তো ইভেন আপনি যদি এখনও আইফোন 7 বা 8 কিনেন, সেটা দিয়ে যদি ভিডিওগ্রাফি করেন, তবুও দেখবেন সেগুলোও কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারছে এখনও। তো এই ফোন তো আরও আপডেটেড সেগুলোর থেকে, তাহলে বুঝতেই পারছেন এই ফোন কতটা ভালো ভিডিও ক্যাপচার করতে পারবে। তো এটার আলট্রা ওয়াইড খুব সুন্দর ভিডিও ক্যাপচার করতে পারে এবং খুব ভালো ডাইনামিক রেঞ্জ কিন্তু ধরে রাখতে পারে। তো আলট্রা ওয়াইডের সাথে সাথে কিন্তু মেইন ক্যামেরাও খুব ভালো পারফরমেন্স এখানে আমি দেখেছি।
বন্ধুরা এতক্ষণ দেখছিলেন এফপিএস এর ভিডিওর স্যাম্পল, এখন দেখছেন হচ্ছে 4K 60 FPS এর ভিডিওর স্যাম্পল। আমি হচ্ছে লেন্স সুইচ করবো ক্রমাগত, আপনারা বুঝতে পারবেন যে ভিডিওর কোয়ালিটি কেমন। তো ভিডিওর কোয়ালিটি মানে জোস, মারাত্মক লেভেলের জোস, দেখতেই পাচ্ছেন। ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ক্যাপচার করতে পারছে এই ফোনটি। তো আমি এখন হাঁটছি, দেখতে পাচ্ছেন স্ট্যাবিলাইজেশন কেমন ক্যাপচার করতে পারছে এই ফোনটি। তো আমার কাছে ভিডিওর কোয়ালিটি খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন একদম কড়া রোদের মধ্যে হচ্ছে হাইলাইটটা কীভাবে এটি মেনটেন রাখছে এবং এর সাথে সাথে ডার্কনেসে কেমন ডিটেলস এটা ধরে রাখতে পারছে সেটা কিন্তু বুঝতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরার হচ্ছে লেন্স সুইচ করছি। তো এমন কোয়ালিটি এই ফোনটি ক্যাপচার করতে পারে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফোনের ভিডিও কোয়ালিটি। তো বন্ধুরা এই ফোনের ভিডিওর সাথে পিক্সেল 5 এর ভিডিওর একটু কম্পারিজন আমি করেছি। তো যেখানে পিক্সেল 5 একটু যখন হিট হচ্ছিল তখনই কিন্তু ফ্রেম ড্রপ করছিল দেখেছি, এবং নিঃসন্দেহে আইফোন পিক্সেল 5 এর থেকে বেশ ভালো ভিডিও ক্যাপচার করতে পারছে এবং ডাইনামিক রেঞ্জ কিন্তু খুব ভালো দেখাচ্ছে এখানে। বন্ধুরা এখন আমি রেকর্ড করছি আইফোন 11 Pro Max এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps এ। তো দেখতেই পাচ্ছেন কেমন ভিডিও রেকর্ড করছে ফোনটি। তো ভিডিও খুবই ভালো, অনেক স্টেবল এবং মানে ডাইনামিক রেঞ্জটা দেখতে পাচ্ছেন কত মারাত্মক লেভেলে ডাইনামিক রেঞ্জ এই ফোন ক্যাপচার করতে পারছে। তো খুবই ভালো কিন্তু ভিডিও রেকর্ড করতে পারে এই ফোনটি। আমি এখন হাঁটছি, দেখতে পাচ্ছেন স্টেবিলাইজেশন কেমন ক্যাপচার করতে পারছে, কতটা স্টেবল ফুটেজ নিতে পারছে দেখতে পাচ্ছেন এখন। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই ফোনটি কিন্তু ইউজড মার্কেট থেকে আপনারা 50,000-এ কিনতে পারবেন, তো যেটি আমার মনে হয় যে একটা ভালো ডিল। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরা খুবই ন্যাচারাল ওয়েতে ফটো তুলতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিন একদম ন্যাচারালি এটি ফুটিয়ে তুলেছে। তো ফ্রন্ট ক্যামেরা খুবই ভালো এই ফোনের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ফোনের লো লাইট ক্যামেরা পারফরমেন্স। তো এই ফোনটি 2019 সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল। তখনকার সময় লো লাইটে আইফোন তেমনটা আপগ্রেডেড ছিল না যেমনটা আজকে আমরা দেখি। তো 2019 সালের ফোন হিসাবে কিন্তু এই ফোনের ব্যাক ক্যামেরাতে নাইট মোডে ছবি তোলা যেত, কিন্তু আলট্রাওয়াইড ক্যামেরাতে কিন্তু নাইট মোডে এই ফোন ছবি তুলতে পারে না। তো যে কারণে আলট্রাওয়াইড ক্যামেরার ফটো একটু ডার্ক। বন্ধুরা এখন আমি ভিডিও করছি আইফোন 11 Pro Max এ 1080p 60 fps এ। দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। তো আমি ক্রমাগত লেন্স সুইচ করছি, দেখতে পাচ্ছেন। তো সেন্সর পর্যাপ্ত পরিমাণে লাইট পাচ্ছে বলে আমার মনে হচ্ছে এখান থেকে দেখে। তো লো লাইটে দেখতে পাচ্ছি ভিডিওর কোয়ালিটি খুব ভালো হচ্ছে। কেমন সাউন্ড ক্যাপচার করতে পারছি আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো এখনো পরিপূর্ণ রাত হয়নি, সন্ধ্যার মুহূর্ত। তো এই সময়ে এই ফোনটি এরকম লাইট ক্যাপচার করতে পারছে দেখছি। বন্ধুরা এখন আমি রেকর্ড করছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps, যদিও 4K 60 fps রেকর্ড করা যায়। তো সেন্সরের লাইট কিছুটা কম পাচ্ছে মনে হচ্ছে দেখে, কিছুটা নয়েজ লক্ষণীয়। বন্ধুরা এখন আমি রেকর্ড করছি 4K 30 fps এ। তো একটা বিষয় লক্ষণীয় যে 4K 60 fps অথবা 1080p 60 fps এ কিন্তু ভিডিওতে লাইট কম থাকে, ভিডিও ডার্ক থাকে, কিন্তু 4K 30 fps এ কিন্তু ভিডিও মোটামুটি আলোকিত দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল আইফোন 11 Pro Max এর ইনডেপথ ক্যামেরা রিভিউ। আশা করি আপনারা এনজয় করেছেন। তো আমি যতটা সম্ভব আপনাদের উপযুক্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।